লেটস মেক দিস হেলদি অ্যান্ড ডিলিশিয়াস চিকেন মোমো। হেলদি আর তার সঙ্গে অনেক বেশি টেস্টি যদি কোনো ফাস্টফুড পাওয়া যায় তার মধ্যে কিন্তু মোমো অন্যতম। তো আজকে এই ডিলিশিয়াস মোমোটা কিভাবে বানিয়েছি সেটা দেখাচ্ছি। প্রথমে একটি বোলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে মতো রান্নার তেল। এতে করে মোমোর উপরের অংশটা অনেক বেশি সফট হবে। ডোটা যত সফট করে মাখা হবে মোমোটা কিন্তু তত বেশি সফট খেতে হবে। আর পারফেক্ট মোমো তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে। এবার ময়দার সঙ্গে তেলটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণে উষ্ণ গরম পানি নিয়েছি। এই উষ্ণ গরম পানিটা ময়দার মধ্যে একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করতে হবে। একবারে এই পানিটা দেওয়া যাবে না, যত বেশি মাখা হবে মোমোর ডোটা কিন্তু তত বেশি সফট হবে। একটু একটু করে মিশিয়ে খুবই সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। মোমোর ডোটা কিন্তু সফট হবে, তবে একেবারেই নরম করা যাবে না। প্রয়োজন মতো পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তারপরে এই ডোটাকে রেস্টে রেখে আমি চলে যাচ্ছি মোমোর ভিতরে ফিলিংটা তৈরি করার জন্য। এখানে একটি প্যান নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। খুব বেশি কিন্তু তেল ব্যবহার করা যাবে না, তাছাড়া কিন্তু মোমো ভিতর থেকে নরম হয়ে যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি। রসুনটা একটু সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপরেও পেঁয়াজটা আমি একটু ময়েশ্চার আসা পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ছোট করে কিউব করে কাটা টমেটো কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ব্যবহার করতে পারেন। আমার কাছে যেগুলো ভেজিটেবল ছিল আমি সেগুলোই ব্যবহার করছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি ঝালের জন্য। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে এগুলো সামান্য একটু ভেজে নেব। ভেজে না হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণে চিকেন কিমা দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনের পিসটাকে সুন্দর করে কিমা করে নিয়েছি। এবার এই চিকেনের সঙ্গে এই ভেজিটেবলগুলো খুব সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নেব। চিকেনের সঙ্গে ভেজিটেবলগুলো খানিকটা ভেজে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। যেহেতু ভেজিটেবল আর চিকেনটা সেদ্ধ হতে বেশি পানি লাগবে না, এই জন্য আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এগুলো রান্না করে নিব। তবে এই ভেজিটেবলগুলোকে কিন্তু 100% কুক করা যাবে না, তাছাড়া কিন্তু সব ভেজিটেবলগুলো গলে যাবে। পানিটা শুকিয়ে আসলে হালকা একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিলেই কিন্তু ভেতরের ফিলিংটা একেবারে তৈরি হয়ে যাবে। তারপরে সেই ডোটাকে রুটির মতো বেলে নিয়ে এভাবে কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছু শেপে কেটে নিতে পারেন। তারপরে এর মধ্যে আমি সেই ফিলিংটা দিয়ে এর চারপাশে পানি দিয়ে কোট করে দিচ্ছি। এতে করে মোমোর ফোল্ডিংগুলো খুলে আসবে না। তারপরে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে নিলেই কিন্তু মোমোর শেপে চলে আসবে। আসলে এটা প্র্যাকটিসের বিষয়ে, বোঝানোর কোনো কিছু নেই। আশা করছি ক্যামেরাতে দেখে এর শেপটা আপনারা বুঝতে পারছেন। এভাবে করে আমি প্রত্যেকটা মোমো বানিয়ে নিয়েছি। 1.5 কাপ ময়দা থেকে আমার 10 থেকে 12টার মতো মোমো হয়েছিল। এবার চলে যাচ্ছি মোমোটা স্টিম করার জন্য। অনেকে স্টিমারের জন্য মোমোটা বানাতে চান না, আমি এখানে রাইস কুকারে দেখিয়ে দিচ্ছি। রাইস কুকারের ভিতরে যে পটটা থাকে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপরে রাইস কুকারের উপরে যে চালনিটা থাকে, সব রাইস কুকারেই কিন্তু এই চালনিটা দিয়ে দেওয়া হয়। তার উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলো দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর মোমোগুলো স্টিমারের সঙ্গে আর লেগে যাবে না। এভাবে প্রত্যেকটা মোমো দিয়ে দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারটা অন করে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আপনাদের চেক করে দেখতে হবে যে মোমোটা একেবারে তৈরি হয়ে গিয়েছে কিনা। মোমোটা কিন্তু আবার ওভার স্টিম করা যাবে না। 10 থেকে 12 মিনিটের চেয়েও কম টাইম লাগে মোমোটা স্টিম হতে। আপনারা এর মধ্যে চেক করে নিয়ে দেখতে পারেন যে মোমোটা প্রপারলি তৈরি হয়ে গিয়েছে কিনা। এরকম একটু স্বচ্ছ আকার ধারণ করলেই কিন্তু বুঝতে হবে যে মোমোটা একবারে প্রপারলি রেডি। তারপরে মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে আমি মোমোগুলো সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে চিলি অয়েলটাও তৈরি করে নিতে পারেন। ব্যাস, মোমোগুলো কিন্তু একদম রেডি। এই পদ্ধতিতে একবার মোমোটা বানিয়ে দেখবেন। আশা করছি এর আগে যতগুলো মোমো খেয়েছেন সবগুলোর টেস্ট ভুলে যাবেন। আজকের এই সিম্পল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাংক ইউ।